সুপার ওভারে তুঙ্গে নাটক। আসলে কি আউট ছিলেন সানাকা? জেনে নিন আইসিসির নিয়ম। বন্ধুরা, আপনারা যদি দেখতে চান তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে হবে। 2025 এশিয়া কাপে ভারত এবং শ্রীলঙ্কা শুক্রবার 27 সেপ্টেম্বর মুখোমুখি হয়। এই ম্যাচে নাটকীয় মুহূর্তে ঝড় বয়ে যায়। দুই দলই 200-র বেশি রান তোলে, তবুও 40 ওভারের শেষে ফলাফল নির্ধারণ হয়নি। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে ভারত বাজিমাত করলেও শ্রীলঙ্কার ইনিংসে দেখা যায় বিরল এক ঘটনা। সুপার ওভারের চতুর্থ বলে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন সানাকাকে ক্যাচ আউট করেন ভারতের আর্শদীপ সিং। একই সময়ে সঞ্জু স্যামসনের ডিরেক্ট থ্রো ভেঙে দেয় স্টাম্প। তখন দ্বিতীয় আম্পায়ার তাকে রান আউটের সিদ্ধান্ত দেন। অর্থাৎ সানাকা একই সঙ্গে দুইভাবে আউট হয়ে যায়, কিন্তু তিনি রিভিউ নেন ক্যাচ আউটের বিরুদ্ধে। আলট্রা এজ প্রযুক্তিতে স্পষ্ট হয় বল ব্যাটে লাগেনি, ফলে ক্যাচ আউটের সিদ্ধান্ত বাতিল হয়। এখানেই আইসিসির নিয়মের নাটকীয় মোড়। আসলে কোনো একবার আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিলেই বল ডেথ হয়ে যায়, সেই কারণে রান আউট বৈধ থাকে না। তাই সানাকা রক্ষা পান। আম্পায়ার গাজী সোহেল নিয়ম ব্যাখ্যা করে জানান, আউটের সিদ্ধান্ত ঘোষণার পর বল মৃত হয়ে যায়, ফলে সানাকা রান আউট ছিলেন না। তবে এই ভাগ্যের সুবিধা কাজে লাগাতে পারেনি লঙ্কার অধিনায়ক। পরের বলেই তিনি আউট হয়ে যান আর শ্রীলঙ্কা সুপার ওভারে মাত্র 2 রান তোলে।